শহীদ ওসমান হাদী সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা। তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। ভোটার হতে ইসিতে আবেদন তারেক রহমানের। ছবি তোলা সহ দিলেন আঙ্গুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। 24 ঘন্টার মধ্যে পাবেন এনআইডি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদী হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভয়াবহ আগুনে পড়ল কক্সবাজারের সেন্ট মার্টিনগামী জাহাজ, একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। এবং কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। তীব্র ঠান্ডায় বেশি বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আগামী সপ্তাহে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস। শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা জানালেন জাতীয় কবির সমাধিতে। দলের মহাসচিব বলেন, তার প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। এদিকে ছোট ভাই কোকো, শ্বশুর ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল 10:40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত